আজকের প্রথম খবরটা হলো রংপুর মহিন্দ্রা শোরুমে অগ্নিকাণ্ড। শিলচর রংপুর মহিন্দ্রা শোরুমে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। শুক্রবার রাতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। আগুন দেখার সঙ্গে সঙ্গে স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দেন। দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানা যায়। শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে ধারণা স্থানীয়দের। আজকের পরবর্তী খবরটি হলো শিলচরে ঐতিহাসিক সফরে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আসন্ন শিলচর সফর ঘিরে জোরদার প্রস্তুতি চলছে। আগামী 18 মার্চ মঙ্গলবার তিনি একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে শিলচরে আসবেন। বরাক উপত্যকার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডের গতি বৃদ্ধি করতে তার এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঐতিহ্য, শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে এই ঐতিহাসিক সফরের মাধ্যমে। সকাল 8টায় শিলচর বিমানবন্দরে অবতরণের পরই মুখ্যমন্ত্রীর কর্মসূচির শুভ সূচনা হবে। প্রথমেই তিনি সকাল 9টা 25 উপস্থিত থাকবেন শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের উদ্দেশ্যে নবনির্মিত ইউনিভার্সাল মন্দিরের শতবর্ষ উদযাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে। বরাক উপত্যকার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক এই মন্দির উদ্বোধনের মাধ্যমে আধ্যাত্মিকতায় এক নতুন মাত্রা যোগ হবে ও অসংখ্য ভক্তের উপস্থিতিতে এই অনুষ্ঠান এক স্মরণীয় অধ্যায় হিসেবে চিহ্নিত হবে। এরপর সকাল 11টা 10 তিনি যোগ দেবেন দেশভক্ত তরুণরাম ফুকন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবে। বরাক উপত্যকার শিক্ষাক্ষেত্রে এই প্রতিষ্ঠানটির অবদান অনস্বীকার্য। শিক্ষাক্ষেত্রে সরকারের দায়বদ্ধতা ও উন্নয়নের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করতে মুখ্যমন্ত্রীর এই সফর শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং শিক্ষকদের সাথে তার মতবিনিময় শিক্ষা ব্যবস্থার অগ্রগতিতে সহায়ক হবে। মুখ্যমন্ত্রীর শিলচর সফরের অন্যতম প্রধান আকর্ষণ SM দেব সিভিল হাসপাতালে আধুনিক ক্রিটিক্যাল কেয়ার ব্লকের শিলান্যাস। সরকারি সূত্র মতে এদিন দুপুর 12টা 20 মুখ্যমন্ত্রী এই কেয়ার ব্লকের শিলান্যাস করবেন। উন্নত চিকিৎসা ব্যবস্থার প্রসার এবং জরুরি পরিষেবা বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্প অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পাশাপাশি নাগরিক পরিকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালভাবে শিলচর আবর্ত ভবনের শিলান্যাস করবেন। স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামোগত উন্নয়নের প্রতি সরকারের প্রতিশ্রুতি আরও সুদৃঢ় করতেই এই কার্যক্রমগুলি হাতে নেওয়া হয়েছে। সফরের শেষ পর্যায়ে বিকেলে মুখ্যমন্ত্রী গৌহাটি হয়ে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হবেন। আজকের পরবর্তী খবরটি হলো অসম এখন অগ্রগতির পথে, সন্ত্রাসবাদদের পথে নয় বললেন অমিত শাহ। দেরগাঁওয়ের লাচিত বরফুকন পুলিশ একাডেমির উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লাচিত বরফুকন পুলিশ একাডেমির উদ্বোধনকালে তার ভাষণে মা কামাখ্যা ও শ্রীমন্ত শঙ্করদেবকে স্মরণ করেন। মহাবীর লাচিত বরফুকন প্রসঙ্গ উল্লেখ করে অমিত শাহ বলেন, আমি 4র্থ শ্রেণীতে পড়ার সময় লাচিত ফুকন পড়তাম। স্নাতক পর্যায়ে লাচিত বরফুকনের কোনো উল্লেখ ছিল না। লাচিত বরফুকন অসমে সীমাবদ্ধ ছিল। লাচিত বরফুকনের জীবনী বর্তমানে 23টি ভাষায় অনুবাদ করা হচ্ছে। অসমের সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ছাত্রাবস্থায় আমি বহুবার অসমে গিয়েছি। হিতেশ্বর শইকীয়ার আমলেও আমি অসমে প্রতিবাদ করেছিলাম। প্রতিবাদ করার সময় আমি পুলিশের লাঠি খেতাম। অসমের জেলেও আমাকে 7 দিন রুটি খেতে হয়েছিল। সেই সময় অসম পুলিশ বিদেশে প্রশিক্ষণ নিত। এখন বিদেশের পুলিশদের অসমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেমিকন্ডাক্টর অসমের ভাবমূর্তি বদলে দেবে বলে উল্লেখ করে অমিত শাহ বলেন, অসম এখন অগ্রগতির পথে, সন্ত্রাসবাদদের পথে নয়। আগের কংগ্রেস সরকারের সমালোচনা করে তিনি বলেন, 10 বছরে 1.27 লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছিল। মোদী সরকার 10 বছরে অসমকে 4 লক্ষ কোটি টাকা দিয়েছে। কংগ্রেসের আমলে হিংসা আর সাম্প্রদায়িকতা ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাজ্যে উন্নয়ন হচ্ছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসমে 5 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হবে। অসমের যুব সমাজের ভবিষ্যৎ হবে সোনালী। আজকের পরবর্তী খবরটি হলো হামাসকে সমর্থন, ভারতীয় পড়ুয়ার ভিসা বাতিল। হামাসকে সমর্থনের জন্য রঞ্জন
রঞ্জনী শ্রীনিবাসন নামে এক ভারতীয় পড়ুয়ার ভিসা বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন তাকে সামরিক বিমানে এদেশে পাঠানোর আগেই দেশ ছাড়লেন ওই পড়ুয়া। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে রঞ্জনীকে হন্তদন্ত হয়ে বিমানবন্দরে ছুটতে দেখা যাচ্ছে। কটাক্ষের সুরে নোয়াম বলেছেন, সহিংসতা ও সন্ত্রাসবাদের পক্ষে কথা বলা কারো এদেশে থাকা উচিত নয়। রঞ্জনী শ্রীনিবাসন নগর পরিকল্পনা নিয়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছিলেন। মার্কিন প্রশাসনের অভিযোগ, হিংসা ও সন্ত্রাসবাদের প্রচারের পাশাপাশি হামাসের পক্ষেও সমর্থন করেছেন ওই পড়ুয়া, এমনকি অংশ নিয়েছিলেন ফিলিস্তিনপন্থী বিক্ষোভে। সে কারণে 5 মার্চ তার ভিসা বাতিল করা হয়। 11 মার্চ সিবিপি হোম অ্যাপ ব্যবহার করে রঞ্জনী মার্কিন মুলুক ছেড়েছেন। এক্স হ্যান্ডেলে ক্রিস্টি নোয়েম বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস এবং পড়াশোনার জন্য ভিসা পাওয়া একটি সৌভাগ্যের বিষয়। যখন আপনি সহিংসতা ও সন্ত্রাসবাদের পক্ষে কথা বলেন, তখন সেই সুযোগ বাতিল করা উচিত এবং আপনার এই দেশে থাকার দরকার নেই। সন্ত্রাসবাদীদের প্রতি সহানুভূতিশীল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়াকে স্বেচ্ছা নির্বাসনের জন্য সিবিপি হোম অ্যাপ ব্যবহার করতে দেখে আমি খুবই আনন্দিত। আজকের পরবর্তী খবরটি হলো, আধারের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তিকরণের পথে হাঁটছে কেন্দ্র। মঙ্গলবার বৈঠক কমিশনের। ভুয়ো ভোটার নিয়ে বেশ কয়েকদিন ধরেই সরগরম রাজ্য। ভোটার তালিকায় বুথের বাসা হয়েছে বলে অভিযোগ করেন খুদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই বুথের বাসা ভেঙে ভুয়ো ভোটার দূর করতে এবার আধারের সঙ্গে ভোটার কার্ড সংযুক্তিকরণের পথে হাঁটছে কেন্দ্র। এই সংযুক্তিকরণের বিষয়ে মঙ্গলবার বৈঠক ডাকল জাতীয় নির্বাচন কমিশন। কেন পাসপোর্ট আধার কার্ডের মতো ভোটার কার্ডের ইউনিক নাম্বার থাকবে না, এই প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর এই বিষয়টি নিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বৈঠক ডেকেছেন। বৈঠকে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, আধার কমিশনের সিইও, সংসদ বিষয়ের মন্ত্রের সচিব এবং কেন্দ্রীয় আইন সচিব। সমস্ত জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলের থেকেও কমিশন ওই বিষয়ে মতামত এবং পরামর্শ চেয়েছে। বলা হয়েছে, রাজনৈতিক দলগুলির মতামত জানতে হবে আগামী 30 এপ্রিলের মধ্যে। এই মতামতের পরেই ভোটার কার্ড ও আধার সংযুক্তিকরণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিতে পারে কমিশন। আজকের পরবর্তী খবরটি হলো, পাকিস্তানের এক গুয়েমির কারণেই ট্রেন হাইজ্যাকে মৃত্যু 214 জন পণবন্দী সেনার। বিবৃতি বালোচ বিদ্রোহীদের। গত মঙ্গলবার বালোচিস্তান প্রদেশে পাকিস্তানে ট্রেন হাইজ্যাক করেছিল বালোচ লিবারেশন আর্মি। বিদ্রোহীদের সঙ্গে তুমুল লড়াই হয় পাকিস্তান সেনার। দীর্ঘ লড়াই শেষে পণবন্দীদের উদ্ধার করে পাক সেনা। পাক সেনার দাবি, বালোচ আর্মিদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তাদের 23 জন জওয়ান। কিন্তু বিদ্রোহীদের পাল্টা দাবি, 214 জন পণবন্দী ও সেনাকে খুন করা হয়েছে। গত 11 জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার বালোচিস্তান প্রদেশের কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশাওয়ারে যাওয়ার পথে যাত্রীবাহী ট্রেন জাফর এক্সপ্রেসকে হাইজ্যাক করে বালোচ লিবারেশন আর্মি। ট্রেনটিতে 5 শতাধিক যাত্রী ছিল। বিদ্রোহীদের দাবি ছিল 48 ঘন্টার মধ্যে রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে হবে, তা না হলে পণবন্দীদের খুন করা হবে। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই 33 জন বিদ্রোহীকে হত্যা করে পণবন্দীদের সকলকে উদ্ধার করে পাক সেনা। পাকিস্তান সেনার তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়, অভিযানে 33 জন বালোচ বিদ্রোহী নিকেশ হয়েছে। 3 রেল আধিকারিক, 5 যাত্রী সহ 30 জন সেনা প্রাণ হারিয়েছেন। এই জাফর এক্সপ্রেসই প্রথম নয়, অতীতেও বহুবার বড়সড় হামলা চালিয়ে পাকিস্তানকে রক্তাক্ত করেছে এই বালোচ বিদ্রোহীরা। আজকের পরবর্তী খবরটি হলো, প্রসাদ বিতরণে ভিড় সামলাতে নয়া ব্যবস্থা জগন্নাথ মন্দিরের। 4 ধামের একটি ধাম পুরীর জগন্নাথ মন্দির। গোটা বছর জুড়ে দর্শনার্থীদের ভিড় থাকে মন্দিরে, আর মন্দিরে গেলে সকলেই চান প্রভুর মহাপ্রসাদ নিতে, যার ফলে প্রসাদ দেওয়ার স্থানে প্রচুর ভিড় হয়। ভিড় সামলাতে এবার মন্দিরে চালু হতে চলেছে নয়া ব্যবস্থা। ভক্তদের জন্য তৈরি করা হবে নতুন ডাইনিং হল। সেখানে মহাপ্রসাদ বসে খেতে পারবেন দর্শনার্থীরা। এর নাম দেওয়া হবে অন্নক্ষেত্র। বছরভর তো ভিড় হয়ই, বিশেষ বিশেষ দিনে প্রচুর ভক্ত সমাগম হয় পুরীর জগন্নাথ মন্দিরে। শুক্রবার দৌলের দিন প্রায় সারা রাত মন্দিরের দরজা খুলে রাখতে হয়েছে। ভগবানের মহাপ্রসাদ পেতে আনন্দবাজারের চাতালের তলায় ভিড় জমান দর্শনার্থীরা। তবে সেই জায়গাটি খুব বড় না হওয়ায় কার্যত ঠেলাঠেলি শুরু হয়। এবার সেই সমস্যার সমাধানে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।